হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রতিবারের মতো আজও একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটল ভর্তা বা পটল বাটা রেসিপি। এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকম ভর্তা কিন্তু পোস্ট করেছি। সেই রকমই একটা দুর্দান্ত স্বাদের ভর্তা হচ্ছে এই পটল ভর্তা। তোমরা যারা ভর্তা খেতে পছন্দ করো তারা তো জানোই গরম ভাতের সাথে এই ভর্তা খেতে কতটা ভালো লাগে। আর যারা কখনো ভর্তা দিয়ে ভাত খাওনি তারা কিন্তু একবার এরকম ধরনের ভর্তা দিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো। তাহলে চলো বন্ধুরা, আজও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি পটল ভর্তা আমি কি করে করছি তোমাদের সাথে সেটা শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে শুধু খোসা ছাড়িয়ে জাস্ট এমনি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। কেটে তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখানে আছে পেঁয়াজ। এখানে একটা বড় পেঁয়াজকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখানে আছে 8-9টা রসুনের কোয়া। এখানে আছে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা, আছে একটা শুকনো লঙ্কা। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো আর কালো জিরে। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। পটলগুলোকে পেস্ট করার জন্য লাগবে একটা মিক্সিং জার। এখানে আমি জারটা নিয়ে সমস্ত ধুয়ে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে তোমরা চাইলে খোসা না ছাড়িয়ে শুধু স্কিনটা একটু হালকা করে চেঁচেও নিতে পারো, তাতেও হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। তারপর দিয়ে দিলাম 8-9টা রসুনের কোয়া আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এই ধরনের ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তবে তোমরা কে কতটা ঝাল খেতে পারবে সেই বুঝে কিন্তু লঙ্কাটা এখানে দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পটলগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে ফিরে এলাম। আর দেখো এইরকম ভাবে কিন্তু বেটে নিতে হবে। তোমরা চাইলে শিলনোড়াতেও কিন্তু বাটতে পারো, যেন এর মধ্যে একটু গোটা কিছু না থাকে। এরপর ওভেনের মধ্যে একটা কড়াই বা ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে। আর প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই কিন্তু এইসব ধরনের ভর্তা সর্ষের তেলে করবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্যানের চারপাশে একটু স্প্রেড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। কিছুক্ষণ নাড়লে দেখবে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পটলের পেস্টটা। সম্পূর্ণ পেস্টটা তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার মিক্সিং জারের মধ্যে যেহেতু অনেকটা পেস্ট লেগেছিল, তাই তার মধ্যে আমি 1/2 কাপের মতো জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর খুব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। ব্যাস, এখানে আর কোনো রকম কিন্তু মশলা লাগবে না। এরপর শুধু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত পটলের সাথে নুন হলুদটাকে মিশিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, পটল বাটাটা যখন তেলের মধ্যে দেবে তখন ওভেনের ফ্লেমটাকে একটু মিডিয়াম বা লো করে দেবে, তা নাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে এগুলো ছিটকায়। তাই একটু লো করে দিলে কিন্তু সেটা ছিটকাবে না। এইদিকে দেখো, পটলের সাথে আমি খুব ভালো করে নুন হলুদটাকে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে ভালো করে একটু রান্না করে নেব যতক্ষণ এটা পুরোপুরি শুকনো হয়ে যাবে। এটা কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু এটা ছিটকাচ্ছে তাই জন্য দেখো আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এরকম 1.5-2 মিনিট অন্তর অন্তর ঢাকনাটাকে খুলে নিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। পটলের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে যতক্ষণ না সেটা শুকাচ্ছে এটা কিন্তু ছিটকাতে থাকবে। জলটা শুকিয়ে গেলে কিন্তু ছিটানোটা বন্ধ হয়ে যাবে। আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু আমাদের বিশেষ কিছু করার নেই, শুধু এটাকে বারবার একটু নাড়িয়ে দিতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে। এইদিকে কথা বলতে বলতে আমি আরো 1.5-2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিলাম। নিয়ে এবার দেখো আস্তে আস্তে কিন্তু জলটা শুকনো হতে শুরু করে দিয়েছে, সেই সঙ্গে ছিটানোটাও কমে গেছে। আর দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এইভাবে এটাকে আমি আরো কিছুক্ষণ একটু রান্না করে নেব। তবে এখানে আর ঢাকা দেওয়ার দরকার নেই, ঢাকা দেওয়ার আর কোনো রকম প্রয়োজন পড়ছে না। আচ্ছা, আমি কিন্তু আমার চ্যানেলে এর আগে অনেক ধরনের ভর্তা পোস্ট করেছি, যেমন ফুলকপির পাতা বাটা, লাউ পাতা বাটা, বিট ভর্তা, চিংড়ি মাছের মাথার ভর্তা, এছাড়াও কাঁচা কলার খোসা বাটা। তোমরা চাইলে কিন্তু একটু দেখে নিতে পারো। তাছাড়াও আমি ভিডিও শেষে লিংক দিয়ে রাখবো, তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম, তোমরা একটু দেখে নিও।
এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আজকের এই পটল ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল নেই, শুকনো হয়ে কি একটা এরকম দলা পাকিয়ে যাচ্ছে আর খুন্তির সাথে উঠে উঠে আসছে। তখনই বুঝতে হবে এটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি ছিল পটল ভর্তা, যেটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার তোমরা এটা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো। আর তোমরা যদি সর্ষের তেলের কাঁচা ঝাঁসটা বেশি পছন্দ করো তাহলে খাওয়ার সময় 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়ে এটার সাথে খেতে পারো। তাহলে বন্ধুরা আমার আজকের এই পটল ভর্তা রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে এই রকমই ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।